শুভ সকাল বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে সকলকে স্বাগত। তো দুদিন কিন্তু বৃষ্টির পর আজকে দেখতে পাচ্ছ একদম কিন্তু জাগিয়ে রোদ উঠেছে। তো আসছেন জামাই ষষ্ঠী, তাই আমাদের কাঁচা কিন্তু দেখতে পাচ্ছে একদম পরিপাটি হয়ে নতুন জামা কিন্তু সেজে নিয়েছে। তারপর ফ্রেশ ট্রেশ হয়ে আজকে ব্রেকফাস্টে ছিল কিন্তু ভাত, আলু সিদ্ধ, ঘি এবং আলু ভাজা, ফুলকপি ভাজা। তারপর আমি রেডি হয়ে দোকানে চলে আসি। দোকান গোছগাছ করে কিন্তু আজকে ফ্যানের কাজটা আছে। এই যে ফ্যানটা রেডি করার পরে যে দেখতে পাচ্ছ ফ্যানটা পুরো রানিং হয়ে গেছে, একদম ওকে। ফ্যানের কাজ করার পরে একটা টর্চ লাইট, যাতে এটা ব্যাটারি প্রবলেম ছিল, এটা ব্যাটারিটা চেঞ্জ করে দিই। যে টুকটাক করতে করতে কিন্তু কাজটা হয়ে যায়। যে বাড়ি চলে আসি, বাড়ি এসে ফ্রেশ হয়ে নিই। তো আজকে লাঞ্চে ছিল ভাত, ভেজ ডাল, পাঁপড় ভাজা এবং আলু সয়াবিনের তরকার। একটু আজ যেহেতু শনিবার বিকাল, তো একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম ছুটির দিন। তো দেখতে পাচ্ছেন, তো আজকে দেখতে থাকো আমি কোথায় কোথায় ঘুরতে যাই। তো এখান থেকে দেখতেই পাচ্ছ, রাস্তাটা চিনতে পারছো কিনা জানি না। তো এইটা হচ্ছে সেই রেলগেট। তারপর রেলগেট ধরে আমরা কিন্তু চলে আসি এই যে নবদ্বীপ গৌরাঙ্গ সেতু। তো যে বিকেলবেলা ওয়েদারটা দারুণ লাগে এখানে। তারপর এখানে একটু টুকটাক আমি ভিডিও টিডিও করে নিচ্ছিলাম। ভিডিও করার পর কিন্তু বিকালবেলা যে একটু চা তো খেতেই হবে এখানকার। এই যে এখানে আমি কিন্তু চা খেয়ে নিই। চাটা খাওয়ার পর কিন্তু পাশেই আছে এই জায়গাটা, তোমরা এসেছো কোনো জানি, হয়তো সকলেই এসছো। এখানে কিন্তু একটা ছোট চিড়িয়াখানার মতো এবং জলের মাঝখানে একটা মহাদেবের মন্দির আছে। তো সেটাই আমি দেখে নিচ্ছিলাম। এই জলে কিন্তু প্রচুর মাছও আছে। তারপর এখানে এই যে চিড়িয়াখানা বলছিলাম ছোটোখাটো, এখানে কিন্তু প্রচুর হরিণ আছে, হরিণ তরিণ আছে, আরও অনেক কিছু রাজহাঁস ছিল। তারপর একটা মন্দির দেখার পর এখানে কিন্তু নিরামিষ ফুচকার দোকানে ফুচকা খেয়ে নিই, একটু ঘুগনি খেয়ে নিই। ঘুগনি খাওয়ার পর কিন্তু আরও একটা নতুন জায়গা, এখানে আমি প্রথম এলাম। এত সুন্দর জায়গা সত্যি আমি ভাবতে পারিনি যে মানে বাড়ির কাছে, সত্যি বাড়ির কাছে বলে অবহেলা করা হয়, যাওয়া হয় না। এটা হচ্ছে গৌরাঙ্গ নিবাস নামে যে জায়গাটা। তো দেখতেই পাচ্ছি একদম কিন্তু শ্মশানের পাশেই। তো এখানকার মেন আকর্ষণ এই যে দাঁড়িয়ে আছেন এই যে শিবলিঙ্গটা দেখতে পাচ্ছি, এটাই কিন্তু এখানকার মেন আকর্ষণ। তো জায়গাটা দেখো কিন্তু এত সুন্দর, এবং ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য কিন্তু খুব সুন্দর। এই যে মহাদেব, এটাই এখানকার মেন আকর্ষণ। এই যে টোটালটা, এই যে সবাই কিন্তু ওই যে উপর দিয়ে উঠে কিন্তু হেঁটে হেঁটে ঘুরে দেখছিলো, আমি আর উপরে উঠিনি। তারপর কিন্তু আমি যে নিচ থেকে আমি যে দেখতে পাচ্ছি, নিচ থেকে আমি দেখে নিচ্ছি। তারপর হুট করে কিন্তু কারেন্ট চলে যায়। তো তারপর ওখান থেকে বেরিয়ে চলে আসি। তো ওখান থেকে বেরিয়ে চলে আসি ফাঁসিতলা ঘাটে বলে একটা জায়গায়। ওই যে ঘাটটা সবাই জানো, কিন্তু এই ঘাটটা প্রচণ্ড ভিড় হয়, আমার পছন্দ হয় না। তো আমি আমার পছন্দের ঘাটে চলে আসি। এই যে এই ঘাটটার নাম আমি জানি না, বাট এই ঘাটটা আমার সব থেকে পছন্দের ঘাট। এই ঘাটটা আমি যখনই স্নান করতে আসি এই ঘাটেই আসি। তারপর এই যে কাকা গরম লাগছিলো, তো একটু বডি ফডি দেখিয়ে নিচ্ছিলো। তো এখানে পাশেই মন্দিরে পুজো হয়েছিল, আমি একটু পুজো টুজো দেখে নিচ্ছিলাম। তো রাতের বেলা গঙ্গাটা দেখো কিন্তু কি সুন্দর লাগছে। তারপর ওখান থেকে বেরিয়ে চলে আসি, এই যে দেখতেই পাচ্ছ। তো নবদ্বীপ শহরকে টাটা জানিয়ে আবার কৃষ্ণনগরে ফেরার পথে এই যে গৌরাঙ্গ সেতু এখন ক্রস করছি। এই যে দেখতেই পাচ্ছ আমি। তো ওখান থেকে আসার পরে যে টোল গেটটা কিন্তু সবাই জানো, এই যে টোল গেটটা পরে ওখান থেকে কিন্তু চলে আসি বিখ্যাত সেই শঙ্কর হোটেলে। তো ওখানে একটু চাটা খেয়ে নিই। দেখতেই পাচ্ছ, এবং হোটেলটা কিন্তু এত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, এই জন্য কিন্তু বারবার যেতে ইচ্ছা করে। কিন্তু যত চায়ের টেস্ট কিন্তু একদমই ভালো না। আগে যেরকম ছিল এখন চায়ের টেস্ট একদমই পড়ে গেছে। তো 15 টাকা করে চা, একদম বাজে খেতে। তারপর আমি একটু ছবি টবি তুলে নিয়ে আবার ফেরার পথে, তো ফেরার পথে বাড়ি ফিরে নিয়ে একটা সাইকো দিদি আছে, ওদের বাড়ি চলে গেছিলাম। ডিনারটা ওখানেই করেছিলাম, লুচি, মটন এবং কিছু চানা মশলা। তারপর বাড়ি ফিরে এসে একটা আইসক্রিম খেয়ে নিই। সকলকে শুভরাত্রি।